বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হঠাৎ করে জিৎ বসু ঘোষণা করলো, উজি, তোমার দিদি নিশাকে আমি তাড়াতাড়ি বিয়ে করব, তাহলে সব কিছু ঠিক হবে। এই কথা শুনে এক মুহূর্তে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। উজি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ঋষি রাগে দাঁত চেপে ধরে আর নিশা চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে। জিৎ বসু ধীরে ধীরে সোফায় বসে আবার বলে, এটা শুধু সম্পর্ক না উজি, এটা কৌশল। নিশাকে আমি বিয়ে করলে তার উপর নজর রাখা সহজ হবে আর এই কেসটাও ক্লোজ করা যাবে। উজি কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, স্যার, আপনি কি নিজে শুনছেন আপনি কি বলছেন? জিৎ বসু শান্ত গলায় উত্তর দেয়, আমি আইন বুঝি উজি, আর আইন কখনো আবেগ দেখে না। কিন্তু উজির চোখে তখন সন্দেহের আগুন জ্বলছে। সে মনে মনে ভাবতে থাকে, দিদি কখনোই কোনো অপরাধী ছিল না, তাহলে হঠাৎ করে জিৎ বসু কেন এই সিদ্ধান্ত নিচ্ছে? এদিকে নিশা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, আমি কোনো পুতুল না যে আমাকে কৌশল হিসেবে ব্যবহার করা হবে। ঋষি সঙ্গে সঙ্গে বলে ওঠে, ঠিক বলেছ, এটা কোনো প্ল্যান না, এটা একদম অস্বাভাবিক। জিৎ বসু ঠান্ডা গলায় বলে, তাহলে তোমরা বিকল্প দাও, এই কেস কিভাবে শেষ হবে? ঘরে নীরবতা নেমে আসে। ঠিক তখনই হঠাৎ করে থানার কন্ট্রোল রুম থেকে খবর আসে, আরও একটা বড় সাইবার অ্যাটাক শুরু হয়েছে, এবার ব্যাংকিং সিস্টেম টার্গেট। জিৎ বসু উঠে দাঁড়িয়ে বলে, দেখলে, সময় নেই, সিদ্ধান্ত এখনই নিতে হবে। উজি তখন হঠাৎ করে সামনে এসে দাঁড়ায়, স্যার, একটা কথা আছে। আপনি এতদিন ধরে তদন্ত করছেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কেউ আপনাকেও ব্যবহার করছে? সবাই চমকে যায়। জিৎ বসু ভ্রু কুঁচকে বলে, তুমি কি বোঝাতে চাইছো? উজি ধীরে ধীরে বলে, আপনি বলছেন নিশাকে বিয়ে করবেন কেস ক্লোজ করার জন্য, কিন্তু এটা কি সত্যিই আপনার সিদ্ধান্ত, নাকি কেউ আপনাকে ডিরেক্ট করছে? এই কথা শুনে নিশা চুপ হয়ে যায়। ঋষি ফিসফিস করে বলে, উজি ঠিক বলছে, এই কেসে কিছু একটা গোলমাল আছে। ঠিক তখনই ঐশী দূর থেকে দাঁড়িয়ে একটা ফোন কল শেষ করে হেসে ওঠে। শুরু হয়ে গেছে। তার চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। এদিকে জিৎ বসু কিছুটা থেমে যায়। প্রথমবার তার মুখে দ্বিধা দেখা যায়। সে ধীরে বলে, আমি শুধু চাই শহরটা নিরাপদ হোক। উজি বলে, তাহলে আবেগ দিয়ে না, প্রমাণ দিয়ে এগোই। নিশা ধীরে ধীরে বলে, আমাকে ব্যবহার করার দরকার নেই, আমি নিজেই প্রমাণ দেব আমি নির্দোষ। হঠাৎ করে লাইট চলে যায়। অন্ধকারে একটা বড় শব্দ, কেউ একজন সিস্টেম হ্যাক করেছে আবার। জিৎ বসু চিৎকার করে বলে, সবাই কভার নাও। উজি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। অন্ধকারেই সে নিশাকে টেনে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ঋষি বলে, এটা প্ল্যান বি না, এটা ফাঁদ। অন্ধকারের মধ্যে একটা ভয়ঙ্কর হাসি শোনা যায়, ঐশীর। তোমরা যতই চেষ্টা করো, এই শহর আমার কন্ট্রোলে আসবেই। আলো আবার ফিরে আসে, কিন্তু দেখা যায় জিৎ বসুর কম্পিউটার থেকে সব কেস ফাইল ডিলিট হয়ে গেছে। উজি দাঁড়িয়ে যায়, চোখে আগুন। এটা আর শুধু তদন্ত না, এটা যুদ্ধ। জিৎ বসু এবার নরম গলায় বলে, উজি, আমি ভুল হলে আমাকে থামাবে। উজি মাথা নেড়ে বলে, আমি সত্যের পক্ষে থাকব, আপনি হন বা না হন। নিশা এবার দৃঢ়ভাবে বলে, আমার নাম ব্যবহার করে কেউ খেলবে না। ঋষি হাসে। এবার মজা শুরু হলো। আর দূরে ঐশী ফোন রেখে ফিসফিস করে বলে, বিয়েটা তো শুধু একটা ঢাল ছিল, আসল খেলা এখন শুরু। গল্পটা আবার এক নতুন অন্ধকার মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে কারো উপর আর পুরোপুরি বিশ্বাস করা যাচ্ছে না, না প্রেম, না আইন, না পরিবার।